নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে এই দিদির বাংলাদেশে শেষ, আজকে না কালকে পর্যন্ত আছে, যদিও আজকে শেষ দিন। কালকে খুব ভোরে আমি বেরোবে, তখন ট্রেনেই থাকবে। তো তাই আজকে দিদির জন্য স্পেশাল রান্না করা হবে। আমার জন্য নয়, হ্যাঁ উপলক্ষটা আমি সেই সাথে আরো আজকে অনেকজনকে নেমন্তন্ন করা হয়েছে। কালকে রাত্রে হেভি গরম পড়েছে, গরমে অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। ঘুমোতেই পারিস নি, তাই না? গরমে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এত গরম লাগছে। আর মুখের অবস্থাটা কি হয়ে রয়েছে অলরেডি। কি আর করা যাবে, গরম পড়লে তার কিছু করার নেই। তো এখন যাব যে হ্যাঁ, তুই একটা কিছু করতে পারিস, এই জামাটা না পরতে পারিস। কেন কি এই জামাটা কলার গলা তো, হ্যাঁ সেজন্য আরো বেশি গরম লাগে। ছোট ছোট জামা বের করবি এবারে। সেটাই করতে হবে। হ্যাঁ, আছে না ছোট জামা তোর? তো ওগুলো পরিস না কেন? বৃষ্টিও হচ্ছে না, আবার বৃষ্টি হলে না ভালো লাগে না। এই তো দেখা যাক, এখন যাব যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। আজকে সকালে ভাত রান্না করা হয়েছে, তো আমি ভাত নিয়ে নিয়েছি। আর কেউ এখনো বসছে না, তো আমি খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে ছিল, তো তাই আমি ভাতের নিচে চাপা দিয়ে রেখেছি যাতে গরম ভাতে একটু গরম হয়ে যায়। কি দিয়ে খাচ্ছিস? ওই যে ভর্তা টর্তা দিয়ে খাচ্ছি। ও, ভর্তা ভর্তা দিয়ে খাচ্ছিস? আর আমি কচু শাক নিয়েছি, অনেকদিন আগে রান্না করেছিল মা, শাকটা নিয়েছি। ঠিক আছে, তো খেয়ে নে। মাছ ভাজা ভাজা আছে, ও সেটা খেতে চাইছে না। মন ছিল পরে খাবো, সমস্যা নেই তো খেতে, ঠিক না? না, মা বলছে খেয়ে নিতে, জামা আছে। আচ্ছা দেখা যাক আমি কি করছি। আজকে মা চুলে মেহেন্দি লাগাবে, তাই আমাদের এই যে একটা ছোট্ট গাছ আছে, বেশি বড় না, এই যে অল্প একটু ছোটই, সেই গাছ থেকে পাতাগুলো তুলে নিচ্ছে। এই যে যতটুকু পাতা হয়েছে ততটুকুতে মার হয়ে যাবে। এখানে এক বাটি মতো পাতা হয়ে গেছে, আর পাতাগুলো না একটু বড় বড়। মার আজকের মতো মার একদিন দেওয়া হয়ে যাবে। আমাদের গাছ থেকে এই যে এক বাটি মতো, ছোট বাটির এক বাটি মেহেদি পাতা তোলা হয়েছে। আর পাশের বাড়ি থেকে নিয়ে এসছে কিছু। তো এখানে প্রচুর প্রচুর চুল ছিল, মা বেছে আনতে অনেক বিরক্ত হয়েছে, এখান থেকে ডাটিগুলো ফেলে এখন রেডি করছে। আমি পরিয়ে চলে এসেছি। তো আমি পড়াতে যাওয়ার আগে যে মেহেদি পাতাগুলো দেখিয়ে গেছি। আমি ভেবেছিলাম যে এসে দেখবো মা দিয়ে ফেলেছে, কিন্তু বাবা মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল, যার জন্য হচ্ছে আর দেওয়া হয়নি। আর ভাবছিল যে দেবেই না, কেন কি বাবা অসুস্থ হয়ে গেলে হচ্ছে একটু টেনশন কাজ করে, তো তাই তারপর আবার বাবা একটু ঘুম দিল, এখন মোটামুটি একটু হ্যাঁ ঘুম থেকে উঠে এখন সুস্থ আছে, একটু ঘুরে বেড়াচ্ছে। তো আমি এই যে এটার মধ্যে বেশি কিছু মিক্স করিনি, পরে বোনা এসে আমি বাকিটা রেডি করেছি। এখানে আমি এই অ্যালোভেরা আর একটা পেঁয়াজ মিক্স করেছি। মেথি কিছু দেইনি, কেননা আমরা কিছুই দিস নাই। কালো জিরা তো দিতে পারতি। কালো জিরা ভেবেছিলাম দেবো, কিন্তু আমি কালো জিরার কথাটা ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছিল। তো এখন দিদি আমাকে এটা লাগিয়ে দেবে। আর আজকে না কিন্তু চুলে তেলও দিয়েছি, বোন আমাকে দিয়ে দিয়েছে সকালে। হ্যাঁ, আরও লাগাচ্ছে হেয়ার প্যাক। আমিও ভেবেছিলাম লাগাবো, কিন্তু মেয়ে এই ফ্রিজ খুলতে পারিনি, তো তাই এইখানে আমার চুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার পেকে গেছে, আমি বুড়ি হয়ে গেছি। হ্যাঁ, তুই বুড়ি হয়ে গেছিস। আর আজকে না প্রচুর প্রচুর রোদ উঠেছে, কিন্তু এখন একটু ওয়েদারটা হয়ে রয়েছে, মানে মেঘলা গুমট হয়ে রয়েছে, আর মাঝে মাঝে না বজ্রপাত হচ্ছে। তো আমি তো আজকে ঈদের পরে প্রথম পড়াতে গেলাম, আমার স্টুডেন্ট বলছে কি আজকে সুন্দর রোদ উঠেছে, কিন্তু একটু গরম আছে, কিন্তু সুন্দর রোদ উঠেছে। মানে ওই যে বৃষ্টি হলে হয়তো বলে ওর মা আজকে রোদ নেই, কাপড় সাপড় কী করে শুকাবে, তো ও বলছিল। তারপরে ও না ঈদের মধ্যে খুব ঘুরে ফেলেছে, আমাদের আশেপাশে যতগুলো জায়গা আছে সব ঘুরে ফেলেছে। বলছে কি আর কোনো জায়গা নেই ওর ঘোরার। হ্যাঁ, ফাউকাল গিয়েছিল, তারপর অয়নাস গিয়েছিল, টাকশাল গিয়েছিল। নতুন রেস্টুরেন্ট হয়েছে, হ্যাঁ, তাই না? কিন্তু সেটা এখন ফেসবুকে ভাইরাল, কিন্তু আমরা এখন যেতে পারবো না, কেননা দিদি চলে যাবে, ঠিক না বল? আমি এলে তারপর যাবো। আচ্ছা, ঠিক আছে। তো এখন দিদি আমাকে এটা লাগিয়ে দিক। আমার মাথায় হেয়ার প্যাকটা লাগিয়ে আমার চুল কি অবস্থা করে রেখেছে দেখেছেন, দিদি লাগিয়ে দিয়েছে। তো তো মানে আমার মাথাটাকে পুরো উলট পালট করে দিয়েছে। হ্যাঁ, কাকের বাসা বানিয়ে দিয়েছে। আমাকে হেয়ার প্যাক লাগিয়ে দিয়ে এসে দিদি রান্না করছে। এমনি তো বাকি যা যা জিনিস ছিল সব মায়েরা। হ্যাঁ, একটু দেখাই। মাংসটা করছে, তাই দিদি মাংসটা রান্না করবে। আর ওইখানে একটু ডাল বসানো হয়েছে, এখানে ডাল আর এখানে মাংসের জন্য আলু দিয়েছে, ছোট ছোট আলু, তো তাই আস্তে আস্তেই দিয়েছে। ইদানিং আলু দিয়ে মাংস খেতে ভালো
হ্যাঁ, মধ্যে আমরা আলু দিয়ে মাংস খেতাম না, এখন আবার খাওয়া শুরু করেছি আলু দিয়ে মাংস। আমারও খেতে ভালোই লাগে মাংসের আলুগুলো। তাহলে রান্না কর। দিদি মাংসটা যখন কেটে বেছে ধুয়েছে তারপরে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর আজকে মনে হচ্ছে এত বড় বড় পিস করেছে আজকে আমাদের। এই যে এটা বড় পিস, লেগ পিস দুটো শুধু বড় করেছিস। আলু ভাজা হয়ে গেছে, দিদি নামিয়ে নিচ্ছে। আর এইদিকে মা যা যা রান্না করেছে সেটা ঢেকে রেখে দিয়েছে। এখানে রান্না করেছে মুরগি, বাবার জন্য মুরগি রান্না করেছে, দেশি মুরগি ছোটোগুলো যে খায় সেগুলো। আর এখানে দাঁড়া দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি করেছে। এই দাঁড়াটা আমাদের বাগানের দাঁড়া। আর এখানে করেছে আলু আর উচ্ছে বাছা, এই উচ্ছেটাও আমাদের বাগানের। আর এখানে কালকের একটু মাছ ভাজা রয়ে গেছে, একটু না মানে 3 পিস রয়ে গেছে, এগুলো মা রান্না করেছে। মাংসটা কষানো হয়ে গেছে, এখানে একটু খাওয়ার জন্য নামিয়েছে। আর তরকারিতে মরিচ কম হয়েছে দেখে এইমাত্র, হ্যাঁ ঝাল কম হয়েছে দেখে এইমাত্র কাঁচা মরিচ দিল। হ্যাঁ অনেকগুলো দিয়েছে। এটা ফুটে উঠলেই নাকি, ফুটে তো উঠেই গেছে, আর একটু হলেই মানে মাংসটা তো সিদ্ধ হয়ে গেছে, একটু পর নামিয়ে ফেলবে। 5:44 এখন বাজে। স্নান দান করে পুজো দিয়ে দিতে দিতে আজকে খুব লেট হয়ে গেল। তো স্নান করে আমি একটু রেডি হয়ে নিয়েছি। দিদির বান্ধবীরা একটু বাইরে যাবে, শম্পা দিদি আসছে, স্বচ্ছ আসছে, এসেছে, মানে ওদেরকে দেখানো হয়নি, একটু পরে আমি ওদেরকে যে দেখিয়ে দেব। তো দিদির বান্ধবীদের সাথে একটু বাইরে যাবে। আর কালকে যেহেতু দিদি চলে যাবে তাই আমিও একটু বাইরে যাচ্ছি দিদিদের সঙ্গে। আমি যেতে চেয়েছিলাম না, আমার প্রচুর প্রচুর ঘুম পাচ্ছে, বিকাল টাইমটা না ইদানিং খুব ঘুম পায়, কিন্তু দিদি বললো চল যাই। তো তাই রেডি হয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি, দিদিও রেডি হয়ে নিয়েছে। না রে এখন বেরোবি তো? ব্যাগ নিয়েছিস? আমার বন্ধুরা এসছে, অনেকক্ষণ ওয়েট করছে ওরা। আমাদের আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে, 8টার মধ্যে ফিরে আসতে হবে, ঠিক না? এসে বাবাকে খাবার দিতে হবে, ওষুধ দিতে হবে। দেরি করবো না। আচ্ছা এখন বেরিয়ে যাই, তাড়াতাড়ি চলে আসবো, কারণ আমার বন্ধুর বাবাও তো একা আছে বাসায়, তো সেজন্য হাফসাও বলছে যে বেশি দেরি করবে না, ও চলে আসবে, তো সেজন্যই আর কি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা এই আমার ফোনটা নে। আবার চলে এসেছি কি এই মাত্র, আজকে এসেছে, দুপুর দিকে এসেছে, আবার চলে আসলাম। আবার চলে আসলাম নাকি? তো এখন আমরা কোথায় যাবো বলো তো? কোথায় ঘুরতে যাবো, দেখি কোথায় ঘুরতে যাবে জানে না? আমিও জানি না কোথায় যাব, আমিও জানি না। এই হচ্ছে শম্পা দিদি এই সবুজ কালার ড্রেসটা পরেছে, আর এই ড্রেসটা আমাদেরও আছে কিন্তু আমরা পরিনি। প্রথমে তো আমাদের ফাউকাল যাওয়ার কথা ছিল, কিন্তু ফাউকাল অনেক ভিড় হয়, তাই আমরা ফাউকাল না যেয়ে অন্য একটা জায়গায় এসেছি, ফাউকাল থেকে একটু সামনে। আর এসেই স্বচ্ছ এখানে বসে রয়েছে, এখানে ছবি তোলার জন্য। তো স্বচ্ছ তেমন একটা ছবি তুলতে পছন্দ করে না, কিন্তু এই জায়গাটা দেখে ও বসেছে। তারপর সম্পাদি দেখে আমি বেশ কিছু ছবি তুলে দিয়েছি। পণ্ডিত কি করছো? কি করো? পণ্ডিতটা ফোন চালাচ্ছে, আর কোনো দিকে। কিছুটা সময় আমরা ছবি তুলে তারপর ছোটো মতো যে ঘরগুলো আছে আলাদা করে বসার জন্য সেখানে আমরা বসেছি, বসে খাওয়া দাওয়া করেছি, অনেক গল্পও করেছি। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় এখানে এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, এই লাইটগুলো ধরিয়ে দিয়েছে। আর লাইটগুলো ধরানোর জন্য এই জায়গাটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। তো বর্ষাকালে এখানে আরও বেশি ভালো লাগবে, কেননা এই জায়গাটার নিচে পুরোটাই পানিতে ভরে যাবে। এই জায়গাটাতে আসাতে ভালোই হয়েছে, যদি ফাউকাল যেতাম তাহলে অনেক লোকের ভিড় ছিল। তো এখানে আমরা অল্প মানুষই ছিলাম, আরও মানুষ ছিল কিন্তু মানে ফাউকালের তুলনায় তো মানুষ কম ছিল। তারপর আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছি অটোর জন্য, কিন্তু আমরা একটা বড় অটো পাইনি, তাই আমরা আলাদা আলাদা গিয়েছি। আমি, দিদি, হাফসাপু একটা রিক্সাতে উঠেছি, আর বাকিরা একটা অটোতে উঠেছে, ছোটো অটোতে উঠেছে। রিকশায় উঠে আমাদের মনটা খুবই ভালো হয়ে গেল, কেননা এখানে প্রচুর প্রচুর বাতাস বইছিল। তো আমাদের একটু গরমও লাগছিল, তার এই বাতাসটাতে আমরা পুরোপুরি ফ্রেশ হয়ে গেলাম। বাজে তো আমরা বাড়ি ফিরে এসেছি। ওখানে যে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, সবাই মানে মিলে ঝিলে খাওয়া দাওয়া করেছি, কিন্তু সেগুলো আমি একদমই ভিডিও করিনি, কেননা সবাই মিলে গল্প করছিল, তো আমি আর ডিস্টার্ব করিনি। এই যে দিদি এসে চেঞ্জ করে নিয়েছে, প্রচুর গরম দেখে এই যে সন্ধ্যার দিকে আমরা মানে সন্ধ্যার দিকে এখন আমরা একটু জানলাটা খুলে রেখেছি। আর দিদির এখন ব্যাগ প্যাকিং করা বাকি আছে, দিদি তো এসে চেঞ্জ করে ফেলেছে, আমি এখন যাব চেঞ্জ করতে, চেঞ্জ করে দিদির ব্যাগ প্যাকিংয়ে হেল্প করব। যদিও দিদির ব্যাগ প্যাকিং মোটামুটি শেষ, একটা তো সেই কবে নাগাদ শেষ, আরেকটা বাকি আছে।
আর শম্পা দিদিরা একটু জয়দেবপুর গেছে, ওখান থেকে এসে আমাদের ঘরে আসবে আজকে রাতে। শম্পা দিদি আর স্বচ্ছ আমাদের ঘরে খাবে। তো ওদের দুপুরে কাকিদের সবার নিমন্ত্রণ ছিল, কিন্তু কাকিরা আর খায়নি, কেননা কাকিদের নিরামিষ। তো তার জন্য কি বেশ শম্পা দিদি আর স্বচ্ছ রাতে খাবে। তো এখন আমি যে চেঞ্জ করে আসবার, হেভি গরম পড়েছে। আর আজকে না আমরা রিক্সায় চেড়েছি তিনজনে, খুব বাতাস ছিল তখন, হেভি বাতাস, মানে বাতাসে হ্যাঁ মজা লেগেছে। তো এখন যাই চেঞ্জ করে আসি। 9:52 এখন বাজে। তো আমি আর দিদি একটু বাজারে গিয়েছিলাম দিদির কিছু খাবার দাবার কিনে আনার জন্য। তো কিনে নিয়ে এসেছি সেটা একটু দেখিয়ে দেই। এই যে দিদি মায়ের এই ব্যাগটা নিয়ে যাচ্ছে, আর এখানে দিদি কিছু ওষুধ নিয়ে যাচ্ছে। এগুলো বাবা আমার জন্য কালকে কিনে দিয়েছে। হ্যাঁ 2 পাতা নাপা এক্সট্রা, 2 পাতা অ্যামোডিস, আর 2 পাতা হ্যাঁ গ্যাস্ট্রিকের ট্যাবলেট। আর এই যে এই টপসটা আমার দেখা একটু পরে। এই যে এই টপসটা আমার ছিল নতুনই, আমি একদিনও পরিনি। আমি এরকম 3টে কিনেছিলাম, 3 ডিজাইনের। তো 2টো আমি পরেছি, একটা আমি পরিনি। তো হ্যাঁ এটা আমাকে দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার আর সহজে মনে হয় পরা হবে না। আমার 2টোই আমি পরবো, তাই আমি ওকে দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে এখানে কিছু খাবার নিয়ে আসা হয়েছে। এইখানে প্রাণের একটা নুডলস আনা হয়েছে। এখানে 2টা কি বেশ চকলেট বানানো হয়েছে। আর এখানে হ্যাঁ এই বাটিটা ফ্রি দিয়েছে। এরকম বাটি আমাদের ওই দিন কিনে আনা হয়েছিল, ঠিক না? ওই যে ওইখানে ওষুধ রাখা থাকে। এটা অবশ্য বড়, কিন্তু এরকম সাইজেরও ছিল, 3টে ছিল আর মধ্যেগুলো। আর এরকম একটা পাউরুটি কেনা হয়েছে, আর একটা এই যে এগুলো রাস্তায় যেতে যেতে খাবে। আর এই যে খাটের অবস্থা এগুলো করেছে, এগুলো অটলিতে ছিল, তো এগুলো বের করে নিয়েছে। এখন এগুলো গোছাবে, এগুলো রেখে যাবে, ঠিক না? কিন্তু কোথায় রাখবে আমি জানি না। দিদি তো খুব ভালো দই বানাতে পারে। দিদির দই বাবা খুব পছন্দ করে, তাই দিদি চলে যাওয়ার আগে আজকে লাস্ট বার দই বানিয়ে দিয়ে দিচ্ছে। তো তারপর থেকে আমাকেই বানাতে হবে। এখন তো মা হ্যাঁ এখানে ভাত বসিয়েছে। মা খুব ফাঁকিবাজি করে, দই বানাতে চায় না। এই যে এখানে দই বানানোর সমস্ত হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে নিয়েছে। ব্যাগ প্যাকিং হয়ে গেছে, ব্যাগ প্যাকিং, কালকে রাস্তায় কি খাবো সেগুলো নিয়ে নিয়েছি। হ্যাঁ সেগুলো তো আমি দেখিয়ে দিয়েছি, ঠিক না? কিন্তু এ কটাতে তো হবে না, ঠিক না? হ্যাঁ হবে না, মনে হচ্ছে দুধ থেকে আরো জাল করতে হবে। দুপুরে একবার এই দুধ থেকে জাল করেছি, এখন আর একটু ঘন করছি। ঘন করলে দুধ ভালো হয়, মানে আর কি আমার মনে হয় আর কি। আমি তো বানাতাম তখন এরকম জাল করতেই থাকতাম। তারপর বাবা বলে যে ভালো হয়। তা আমি তো আর খাই না কখনো, আমি তো আর জানি না। তো এখন সম্পারা এলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবো, তাই না রে? হ্যাঁ এখন 11:49 বাজে, মানে নেক্সট 59, মানে নেক্সট দিন আর 1 মিনিট পরেই হয়ে যাবে। স্বচ্ছ আজকে মধুমাসি যে রান্না করেছে সেই মাংস তরকারিটা খেয়েছে, কেমন হয়েছে? সত্যি ভালো হয়েছে। তো এই যে শম্পা দিদিও খেয়েছে, ভালো হয়েছে শম্পা দিদি। তো এখন ওরা চলে যাও। 8.9, তাহলে তো ভালোই, ঠিক না? তো এখন ওরা চলে যাবে, টাটা। হ্যাঁ আর যে এখন ওদের ঘরে শুয়ে থাকবে। হ্যাঁ নারায়ণগঞ্জ দিয়ে তারপর শুভ। গুড নাইট। এখন 12:02 বেজে গেছে। এই যে এখন নারায়ণগঞ্জ যাবে, নারায়ণগঞ্জ ঘুমাবে। এই যে দুটোর ফিতা লাগাইনি। হ্যাঁ তো টাটা বাই, গুড নাইট। আচ্ছা নিয়ে যাও এই বাবলসটা। এখন এই যে স্বচ্ছ এখানে আরেকটু দাঁড়িয়ে রয়েছে, আমরাও ঘরে যেয়ে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই, গুড নাইট।